কাপড় তোমার খোলছে রে হে টুনটুনা টুনটুন, কয় কাপড় তোমার খোলছে রে হে টুনটুনা টুনটুন। আরেকটা কয় এই তাল সারিস না দয়ালের ভাব নষ্ট হয়ে যাইব, কয় তাল সারিস না ছায়ায় আছে টুনটুনা টুনটুন, সারিস না ছায়ায় আছে টুনটুনা টুনটুন। আমার জীবনে আজকে প্রথম হলো শেফালী সরকারের লগে গান। হ্যাঁ হ্যাঁ সত্যি কথা, এটা সত্যি কথা, চির সত্য কথা। কথা কইতে লইলে মুখটারে যে কালা করে না আবার মুসলিম কি আসে? কেমনে কই আরে ভাই আলো কত পরিষ্কার, কত সুন্দর পথ, সব পরিষ্কার থাকবে। আপনার ঘরের মধ্যে ঢুকেন যাইয়া জোর জবরদস্তি করে হেরপর আবার আপনাকে বাতিও নিবাইতে হয়। এরপরে ঘরের বাতি বলে নিবাইবো আর জ্ঞানের বাতি বলে জ্বালাইবো। এখন জিকির করতে করতে দয়ালের তো বাবুইটা গেছে গা। আচ্ছা একসাথে নাচানাচি করলে একটা বিষয় থাকে না, তো একটা লগার একটা পাড়া লাগা কাপড় তো। আর এডির যেটি নেতাডা যেটা গুরুডা সেটা কয় বাইরে আসো কথায় আছে টুনটুনা টুনটুন, বাইরে আসো কথায় আছে টুনটুনা টুনটুন। যদি পবিত্র আপনার গুরু বাক্য যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে আপনার জন্য কোনো পথেই যাওয়া জায়েজ নাই। কোনো পথ আপনি কোনো পথে আপনি গমন করতে পারবেন না। কেন বাক্যই যদি ঠিক না থাকে, আপনার গুরু বাক্য যদি আপনার শুদ্ধ না থাকে, আপনি এই মুখ দিয়ে যদি মানুষের গীবত পরনিন্দা পরচর্চা করেন, শোনেন আগে একটা গান দিয়ে আপনারে সই করে লই তারপরে কথা বলি। আমরা বলে মানুষের বাইর যায় যে খাই শরীয়তের ডান্ডার বাড়ির চোট একটা ঠান্ডা করে দিব না হিগাই দিতেছি মনে হয় ও কয় মানুষের বাড়ি বাড়ি খায়, নিজ গো বাড়ির দিকে ই করে না, চায় না। হের জানি একটা জ্বালা উঠতে গেছে গা। কারণ আমাকে ইজ্জত করে নিয়ে সম্মান মতো কারে কে দাওয়াত দেয় রে ভাই, যদি সে সম্মানের সেই মালিক না হয়? হ্যাঁ, কারে কেটা ইজ্জত দেয়, কারে কেটা সম্মান দেয়? আমরা তো মানুষের বাড়ি যেয়ে মনে করেন ইজ্জত মতো দাওয়াত দেয়, সম্মান মতো নিমন্ত্রণ করে, একটা চেয়ার রাখে, পবিত্র জায়গায় বসতে দেয়, এর জন্য যাই আর খাই। আর আপনারা যে কি করেন জানেন? কি করে? এটি মনে করেন জটা মোটা দইরে একটা ভাব ধরে থাকে। আচ্ছা বেদবি মাফ করে দিয়েন, শুরু কিন্তু শেফালী সরকারি করছে, আমি কিন্তু করি নাই। না। কারণ উনি কি তালি কি আসতে হইব না একটু জোরে হইব? আচ্ছা কারণ যেইভাবে আমাকে আক্রমণ করতেছে, আমার দয়াল নবী বলেছেন যদি তোমাকে কেউ আক্রমণ করে তুমি বুঝাও, তারপরেও তুমি বুঝাও, তারপরেও বুঝাও, তারপরেও বুঝাও, তারপরে তুমি নিজেকে রক্ষা করার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ হাসান এবং হোসাইন ইমাম হাসানকে জিজ্ঞাসা করেছিল কি করবা, কয় যতবারই আমাকে আক্রমণ করুক আমি ক্ষমা করে দেব। কিন্তু হোসাইন কইছিল কে এত আমি লয়ে বসি নাই যে সে বারবার আমার আক্রমণ করবে আর আক্রমণ করবে, আর আমি তারে বারবার ক্ষমা করেই দিতে থাকবো। শুরুটা তার থেকে হয়েছে, কারণ আমি যদি এখন আমার নিজের জায়গায় যদি না দাঁড়াই, আমি যদি তাকে তার উত্তর জবাব না দিই, তাহলে আমার নিজের পজিশন ঠিক থাকে না। মনে করেন এরা বউ বেডির তো কোনো খবর রাখেই না। আচ্ছা তারপরে কোন জায়গায় কিভাবে যে কত বউ বেডি রইছে, ঘুরে আর পিছনে কয় বাবা বাবা গো, ও বাবা বাবা, আবার আব্বাও কয়। হ্যাঁ কয় এক এক জায়গায় এক এক কথা কয়। এই বাউল গানটা যেমন এক এক জায়গায় এক এক নাম কয়, কেউ কয় ভাওয়া গান, কেউ কয় ভাটিয়ালি গান, কেউ কয় জারি গান, কেউ কয় শাড়ি গান, কেউ কয় মালজোড়া গান, ঢাকার শহর কয় এটারে খারা কাওয়ালি গান, আবার কুষ্টিয়া গেলে কয়, আবার ঠোঁটের কোনে একটু বাঁকা হাসিও দেখা যায় মাঝে মধ্যে। বুঝছেন না, আমরা হলো সরল মানুষ, একদম সরল সোজা পথ আমাদের শরীয়ত। আমরা দেন না হাসিটা দিলে ফক্কর করে হাসি দিই, দাঁত বাইর করে হা হা কোনো গরল নাই, সরল আর সরল। গান আইসকা প্রথম জীবনে, আর কোনোদিন হোক বা না হোক তাতে কোনো দুঃখ নেই, গাইয়া থুইয়া যায় দে খোদাই কি করে। শোনেন শরীয়ত, মুশরিক হইতে মাগরিক, মুশরিক হইতে মাগরিক, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। ওরে মুশরিক হইতে মাগরিক, মুশরিক হইতে মাগরিক, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। ওরে মকসদ হইতে মাগরিক, মকসদ হইতে মাগরিক, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। 200 রাকাত পড়তো এখানে, ওরে এই নামাজকে নিন্দা করে ফকির এক বেটায় গো 200 নামাজ।
ছোট ওরে তার চুল কাটিয়া জল ঢালিয়া চুল কাটিয়া জল ঢালিয়া তার চুল কাটিয়া জল ঢালিয়া গোসল দিতে হয় হয় কি রে? সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় ওরে মুশরিক হইতে মাগরিক মুশরিক হইতে মাগরিক শরীয়তে ও সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় ওরে মকসদ হইতে বাতিল মকসদ হইতে বাতিল শরীয়তে নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আপনারা কি কোনোদিন কেউ সেবা সুস্থতা করছেননি আপনাকে শরীয়তে দিয়ে আসেনি শরীয়তের মোল্লা মুন্সির কাছে নেই যত ফকির ফক্কর কাছে আছে আটপার বাটপার যেগুলা হ্যাঁ হ্যাঁ এরা সেবা যত্ন করে না ভালোই তো লইছেন বাও সেবা যত্ন কি করে নাই বিনানের পীর দাস্তাগীর কুতুবের আব্বানি ও মাহবুবে সোবাহানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানের জিলানি মাওলানার মাওলানা ছিলেন এই আমার খাজা মঈনুদ্দিন যারে গরিবের বন্ধু কয় যে মাওলানা গো মাওলানা সারা জীবন নিজের ওই যে বলছিল যে আমার থেকে সন্তান আমি দিয়ে দিলাম তারপর তুমি ওই নামের কলঙ্ক কইরো না বলছিল তোমার ভান্ড হইতে সন্তান দিলে একটা সন্তান হইলে তোমার বাবা ডাকতো কিন্তু আজকে এই যে ওই যে শরীয়তে আখওয়ালি গুরু বাক্য ঠিক ছিল সঠিক ছিল বলছিল যে আমি আমার এই পাক জবানে তোমাকে বললাম যে তোমাকে এই একটা সন্তান না সারা বিশ্বের সৃষ্টিকুল তোমাকে বাবা বলল ও সারাটা জীবন সেবা সুস্থতা করে গেছে দুঃখিনীর চোখের পানি মুছাইছে আমার খাজা মঈনুদ্দিনের সন্তান আমার খাজা বাবা নিজেও ঈদের দিনে নিজের জামাটা খুইলা এতিমের পরায় দিছে বড় পীর কাদের জিলানী ওরে যার কাছে নাই খাসে আল্লাহ মার ফকির কলি ওরে বড় পীর কাদের জিলানী যার কাছে নাই খাসে আল্লাহ ভান্ডের ওই খনি ওরে এক রাকাত নফল নামাজে এক রাকাত নফল বড় পীরের এক রাকাত নফল নামাজে কোরআন খতম হয় বড় পীরের এক রাকাত নফল নামাজে এক রাকাত নফল নামাজে কোরআন খতম হয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় ওরে মুশরিক হইতে দেখো মুশরিক হইতে মাগরিক শরীয়তের জয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় ওরে মকসদ হইতে বাতিল মকসদ হইতে বাতিল শরীয়তে নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আমার গিয়াসউদ্দিন কুতুবে খাজা ওসে পাঁচ ওয়াক্ত পাঞ্জে গানায় পাইয়াছে মজা আমার গিয়াসউদ্দিন কুতুবে গিয়াসউদ্দিন কুতুবে খাজা ওরে পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত সে পাইয়াছে মজা ওরে তেল ছাড়া কি বাতি জ্বলে জয় কালকে বাঁচতে যাবে তেল ছাড়া কি বাতি জ্বলে ওরে কবি আলাউদ্দিন কয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় ওরে মকসদ হইতে বাতিল মকসদ হইতে বাতিল শরীয়তে নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় নাম্বার সব সহজ কথা নয় এরা শরীয়ত মুশরিক হইতে মাগরিক শরীয়তের জয় শরীয়ত সহজ কথা নয় নয় এই শরীয়তটা আপনি মনে করছেন কি আপনার এই পথ আপনার ওই রাস্তা আমারে কয় আপনি কি সারা জীবন প্রাইমারিতেই থাকতে চান নাকি আপনি ইউনিভার্সিটিতে যাইতে চান আপনি কোন কি এই আমি না গেলে এখানে আসলাম কেন খুব খেয়াল কইরা এটা তো আমার রাস্তা রে ভাই এটা যাওয়ার আমি গানটাকে কোথায় রেখেছিলাম কোথায় কথা বলেছিলাম যে শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারফত চারটাই হইল আমার নবীর পথ ইবাদতের জগতে আমার যাওয়ার সর্বপ্রথম রাস্তা এটা আমি এখান দিয়ে গমন করছি আমি আপনাকে সম্মান করি আপনার এই পথকে শ্রদ্ধা করি কারণ যেই পদের মধ্যে আমার দয়াল নবী আছে আমার নবী রাজি খুশি আছে আমিও সেই পথেই যাইতে চাই এবং সেই পথ নিয়ে থাকি আর আপনি এনে আমার একেবারে পুরা লইলেন আর কি শেফালি সরকার মারে কত জারি জুরি আর বাবলি সরকার মুখ থুইছে বাড়ি কয় কি রে ওরে কুতুবউদ্দিন গিয়াসে খাজা কত মঞ্জে গানা সে ভাই আছে মজা
হইতে মাগরিব রুখসাত হইতে মাগরিব শরীয়তে রয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় ওরে মুশরিক হইতে মাগরিব মুশরিক হইতে মাগরিব শরীয়তের জয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত আমার সহজ কথা নয় ওরে দেখো মুশরিক হইতে মাগরিব মুশরিক হইতে মাগরিব শরীয়তের জয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় ওরে আওয়ালে আখেরে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী আমার জাহেরে বাতুনে নবী আমার জাহেরে বাতুনে আমার নি পার করিবে আমার নি পার করিবে আমার নি পার করিবে আমার নবী পয়গম্বরে গো ও আওয়ালে আখেরে নবী গো নবী জাহেরে বাতুনে নবী আমার জাহেরে বাতুনে আমার নি পার করিবে আমার নি পার করিবে আমার নবী পয়গম্বরে গো আউয়ালে আখিরে নবী নবী জাহেরে বাতুনে নবী জাহেরে বাতুনে আমারে নি পার করিবে আমারে নি পার করিবে নবী পয়গম্বরে রে আওয়ালে আখেরে নবী গো পরের দিকে কোনোদিন ফিরাও না চায় শেফালি সরকার কইলে কিন্তু কইতে পারি আমি উচিত বাড়ির কথা মানুষের বাড়ি যায় ইয়ারে ফকিরের বাতি নিবাই যথা তথা রে আউয়ালে আখেরে নবী গো নবী জাহেরে বাতুনে নবী আমার জাহেরে বাতুনে আমারে নি পার করিবে আমারে নি করিবে নবী পয়গম্বরে গো কিলো সামাদ বই নাইছে কে কি জানি কইব শিখা দিতেছে মনে হয় আমরা বলে মানুষের বাইর যায় যায় খাই শরীয়তের ডান্ডার বাড়ির চোট একটা ঠান্ডা করে দিব কই দিলে আরো কত কথা বলে ধর্ম সবার পরে আমি আস্তে ধীরে দিব কথা বুঝাইব সবারে ওরে আমি ভাবে ভাবে তোরা গাথা বলবো সবার আয়, আয়, কোথায় আছো তো এ আলে নবী নবী আমি সাক্ষাতে চাই ও রে আওয়ালে আখেরে নবী রে নবী জাহেরে বাতুনে নবী জাহেরে বাতুনে আমারে নি পার করিবে আমারে নি পার করিবে নবী সারোয়ারে রে রাখেন কয় নামাজ শেষে হাত উঠাইয়া দিলেন কি আর পাইলেন কি চাইলেন কি আর পাইলেন কি ওগো মোল্লাজি খালি হাতে খালি হাতে মোনাজাতের দরকার কি আমরা তো তাও নামাজ রোজা করি আর আপনারা কি করেন জানেন ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া ওরে রোজার দিনে গাঁজা খায় ধ্যানের টান নিয়া ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া ওই রোজার দিনে গাঁজা খায় ধ্যানের টান দিয়া হজ জাকাত করে না আমি না হয় নিলাম মানি অনেক প্রবলেম করে নাকি তাদেরকে কুরবানি ওরে হজ জাকাত করে না না হয় নিলাম মানি ওরে কি প্রবলেম করছে আপনার বলেন না কুরবানি বলেন রক্ত দেখলে কাঁপে কেন
রক্ত দেখলে কাঁপে কেন মুসলিমের অন্তরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর ও যদি তারই সন্ধান চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর ওই দেখতে যাইবার চাও গো অন্তরেতে লও তোমার নাম। যদি দেখতে যাইবার চাও গো অন্তরেতে রাইখো আল্লাহর নাম। আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়ে হাত তুলে আমার এই মুখ পবিত্র। আমার আল্লাহ পাক বলেছেন এই মুখমণ্ডলটা হচ্ছে তার, কার? আমার পরম স্রষ্টার। কারণ আদম যখন তৈয়ার করে তখন এই পর্যন্ত ফেরেশতারা মাটি দেয়, কিন্তু যখনই মুখের মাটিটা দেয় একটা আকৃতি আনার চেষ্টা করে, কোনোভাবেই সেই মাটি থাকে না। অবশেষে সেই পবিত্র গিলাপ দিয়ে যখন ঢেকে দিলেন, সেই আমার আল্লাহ সেই কুদরত এই তাই বলেছেন যে এই সুরত দোজকে যাবে, যে বলবে সে গুনাহগার, কি সুরত বানাইলেন খোদা রূপ মিশাইয়া আপনা। এই সুরত হইল তার সুরত, এই সুরত হইল আমার মাওলার সুরত। এবং কালেমা তৈয়বা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার বলে কি এর বলে মোনাজাত ধরে বলে এমনি ডিল্লা দে। আল্লাহ এগুলো হইলো আপনি গো কাম, শুধু আমরা শুধু করি না। চাপার জোরে পুঁতি গৈসা ফেলাই দিয়েন না। হে মোল্লানা, কারণ আমরা খুব ধৈর্যশীল মানুষ, সব সময় সব জায়গায় আপনি যায় দেখেন আপনি গো যেই সমস্ত কাজকর্ম আপনারা বলে নামাজের সময় হলে আপনি গো জিকিরের সময় আপনারা কি একটা ভাব ধইরা বাডিং পুডিং লয়ে লয়ে জিকির কইরা মইরা আপনাকে নামাজের সময় শেষ। নামাজ কেন রে ভাই? আপনি নামাজ পড়েন, আপনার নামাজ পড়তে সমস্যা কি? আপনি নামাজের সময় হলে আপনার জিকির করা লাগবে কে? আপনার কি বাকি সময়ের উপরে কি গজব পড়ছে নাকি? এই 24 ঘন্টা সময়ের মধ্যে আপনার তো আরো আলাদা কত সময় আছে। আপনি নামাজটা পড়েন, নামাজের ওয়াক্তে আপনি নামাজটা পড়ে তারপরে আপনি জিকির করেন। এরপরে বলে এখন ধ্যানের বলে সাধনা আছে। কি সাধনা? এটা হলো গাঁজা খাওয়ার সাধনা। গা গা আরে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়, গাজা খাইয়া শুইয়া থাকি সেখানে পুষ্কুনি দেখি। আর গাইস না, আর গাইস না, আর গাইস না, আর গাইস না। ইজ্জত আর মারিস না, আর মারিস না। গাঁজা খাইয়া শুয়ে থাকি, এরপরে কি শীতানে পুষ্কুনি দেখি। বাজার দেখি আছে বাজার। বাজার দেখে গাঁজা খেয়ে শুয়ে থাকি, শীতানি পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের। কারণ এটি তো উইরা, এটি তো কোনো কাম কাজের কোনো ভাও নাই। এটি গাঁজা খাইয়া দুনিয়াটাই মনে করেন একটা রঙিন দেখে। না আছে বউ, না আছে বেডি, না আছে সমাজ, না আছে সংসার। এরপরে কয় এই 5 ওয়াক্ত আপনি কি করেন? আরে কয় কি 5 ওয়াক্ত আমি করি কি? মানে 5 ওয়াক্ত নামাজের পরে কি করি? আমার সমাজ আছে, আমার সংসার আছে, আমার বৈধতা আছে, আমার হালাল আছে, আমার হারাম আছে। সবচাইতে বড় কথা আমার ইসলামের দাওয়াত দেওয়ার প্রয়োজন। তুমি কে? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যা করেছিল কেউ জানে না? বারে বারে আর আশা হবে না। আমি এসেছি কার জন্য? আমার দয়াল নবী সারাটা জীবন দশায় তার ইসলামের দাওয়াত দিয়েছেন। কত নির্যাতন, কত অন্যায়, কত অত্যাচার সহ্য করেছেন, তারপরও তিনি ইসলামের দাওয়াত দিতে ভুলে নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তারে স্মরণ করি, আমি শরীয়ত মানি, আমি সে আমার যেই আমার দিনের রাসূল, আমার নবী, আমার সেই পাক পরওয়ারদিগার সেই আদেশ নির্দেশ দেখানো পথ, সেই মুখের বাক্য, সেইটাকে অনুসরণ করি। আমি আমার মতো করে পবিত্রতার সহিত সবকিছু তো করে তারপর আমি বাকি সময়টুকু ইসলামের দাওয়াত দিই। আরো কথা বলে আমায় আসরে দাঁড়াইয়া, আবার ধর্ম কর্ম করি আমি শরীয়তে রইয়া। কয় বলেন 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 কথা বলেন আমার ঠাই, এই না কথা সবার মাঝে জানিতে চাই। কয় কি জানি আমি একটা গান করেছিলাম, ওই বাজে ইসলামের ডঙ্কা, সে শব্দ শোনা যায় রে নবীর দিনে আয়, তোরা নবীর দিনে আয়। এবার কয় আপনি দাওয়াত কারে দেন? আমি একজন মুসলমান। আপনি মুসলমান না হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান, আড়াল না চারাল, উল্লি না মুল্লি, আমি কইছি আপনারে কিছু জিজ্ঞাসি? আপনি আমার গানটা শুনে দেখেন তো, একবার বলছি কিনা যে ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় মুসলমান? একবারও বলিনি। কেন বলবো? আমি একটা ঘন্টির মধ্যে কেন রাখবো আমার এই দাওয়াতকে? এটা আমার ইসলামের দাওয়াত। ধর্ম এক, কিন্তু তাকে জানবার বিভিন্ন পথ হতে পারে। ছোট করে একটা কথা বলবো, শুনবেন নাকি আপনারা? বলবো, কারণ এটা বাউল গান, কবি গান। দেখেন একটা গান আমরা 2, 4, 5 মিনিট গাইলে
গাইতে পারি। একটা গান যদি ডাবল করেও গাই 5 মিনিট 7 মিনিটের বেশি জানা, কিন্তু এটা বাউলের কথা, একটা বিচার বিশ্লেষণ। এতগুলা মানুষ ওই রূপ বানে নাচানোর জন্য আর সাপ নাচানোর জন্য এসে বসে রয় না। ইউনেস্কো থেকে স্বীকৃত প্রাপ্ত এই আমাদের এই বাউল বিচার গান, অবশ্যই আমাদের এই বাউল বিচার গান, এইটা একমাত্র এতটা সময় নিয়ে শুধুমাত্র আমাদের এই বাউল গানটাই হয়, এতটা ধৈর্যের গান এটা। আর যত যত মহামানবী হোক, যত শক্তিশালী গায়কই হোক, গায়িকাই হোক, আপনারা দেখেন যে কোথাও 2-4 ঘন্টা 2 ঘন্টার বেশি গান হয় কিনা না। কিন্তু এই যে আশেকানরা বসে থাকে, এটা একটা দয়ালের মহব্বতে এই বাউলিয়ানা, যার যার প্রিয় মুর্শিদের ছবি, আমার আল্লাহ আল্লাহ রাসূলের সেই দেখানো পথ আছে বলেই এখন পর্যন্ত সবকিছু আছে। এক মহিলা, তিনি খুব গুণী ছিলেন, তিনি সকল ভাষায় পারদর্শী ছিলেন। তো এক বিহারী বাবু তার বাড়িতে আসছে, আয়শা বলে, माई जी जल्दी करके ग्लास पानी दीजिए। বলে কি, বিহারীদের ভাষাটা একটু ভিন্ন রকম না। আয়শা বলে, माई जी जल्दी करके ग्लास पानी दीजिए। খেয়ে নিব নিব আমি আমার পরানটা ভিজিয়ে। রমণী কয়, পানি চাইছে চাইছে আমার কাছে দিব পথিকের ঠাই পথিক, আইনা দিলাম পানি খাইয়া পরান জুরাও না রে ভাই। খেত চলে গেছে, আসছে এইবার একজন বাঙালি। আয়শা বলে, মাগো শোনো শোনো কথা, মাগো খুলিয়া বলিব, আমি পিপাসাক্ত হয়ে এসেছি, তুমি এক গ্লাস জল দাও। রমণী কয়, একটু আমার দাঁড়ো, দেশে দাঁড়াও। এইবার তার ভিন্ন ভাষা হয়ে গেছে, সে বাংলায় পানি চাইলো, ওই আবার পানির নামটা ঘুরাইয়া জল বলিল। এইখানে দুইজনের ভাষা হইছে ভিন্ন, তাতে ক্ষতি কি? রমণী বুঝছে সেও পানি চাইছে, আইনা দেই দেখি রে, আয়না দে দেখি রে, আয়না দে দেখি। এইবার একজন ইংরেজি আইলো, দাঁড়াইলো তারও দেশে, আইয়া বলে, মাদার গিভ মি গ্লাস অফ ওয়াটার, হারিয়া। রমণী মুচকি মুচকি হাসে, ভাষা চেঞ্জ হয়ে গেছে। একজন বিহারী বাবু আসলেন, তিনি আসলে আয়েশা বললেন, মাইজি জলদি করকে গ্লাস পানি দিজিয়ে। পিপাসাক্ত তিনি, রমণী এনে তাকে পানি দিলেন। পরবর্তীতে আরো একজন আসলেন, আয়েশা বললেন, মা আমি পিপাসাক্ত, আমাকে এক গ্লাস জল দেন। তাকেও এনে একই জিনিস দিলেন। এবার ইংরেজি বাবু এসে পানিও কয় না, জলও কয় না, বাংলাও কয় না, উর্দুও কয় না, ফার্সিও কয় না, সে কয় হিন্দি কি, প্লিজ মাদার গিভ মি গ্লাস অফ ওয়াটার, হারিয়া। এখানে ভাষা তিনজনেরই আলাদা হয়েছে ভাষা। তিনজনের ভাষা যদি আলাদা হয়, কিন্তু একই ছিল মনের আশা। সবাই কিন্তু পানি পিপাসাক্ত। তাই ধর্ম এক, কিন্তু তাকে জানবার বিভিন্ন পথ হতে পারে। সেজন্য আমি আমার এই দাওয়াতকে একটা বাউন্ডারির মধ্যে রাখি নাই। আপনি হয়তো একটু অন্য মানুষকে ছিলেন, কারণ বাউল বিচার গানের তো শুই না বুঝা মাথাটা ঠান্ডা করে তারপরে গাইতো। আমি কখনোই বলি নাই যে আয় নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, এটা কোনো জন্যই না, কখনোই না। প্রত্যেকের জন্য, যারা এই দিনের পথে নাই, কেবলমাত্র যারা এই দিনের পথে থাকতে চায় না, তাদের জন্যই আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত এই শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে আমি দাওয়াতি দিয়ে যাব। আরো একটি প্রশ্ন পড়ে আসরের ভিতরে, আমি জোড়া গাথা ভাবের কথা জবাব দিব তারে রে, আমি জবাব দিব তারে রে, জবাব দিব তারে। বসে 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 শুনবেন বাউলা